আগামী বছরের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এতে সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ বাড়িয়ে ৩টি করা হয়েছে। এছাড়া উড়োজাহাজ ভাড়া আগের বছরের তুলনায় প্রায় ১৩,০০০ টাকা কমছে। তবে স্বাস্থ্য বিমার টাকার পরিমাণ বাড়ছে। রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি ব্যবস্থাপনায় নতুন একটি প্যাকেজ করা হয়েছে, যেখানে ন্যূনতম খরচ ৪,৬৭,১৬৭ টাকা। এছাড়া আগামী বছরের জন্য উড়োজাহাজ ভাড়া ১২,৯৯০ টাকা কমছে। তিনি বলেন, গত বছর বিমান ভাড়া ছিল ১,৬৭,৮২০ টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,৫৪,৮৩০ টাকা। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। আগামী ১২ অক্টোবর প্রাথমিক নিবন্ধন শেষ হচ্ছে। ৩.৫ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আগামী বছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধর্ম উপদেষ্টা আরও বলেন, এবছর সরকারি মাধ্যমে হজ প্যাকেজ ১, হজ প্যাকেজ ২ ও হজ প্যাকেজ ৩ শিরোনামে মোট ৩টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১০,৫৯৭ টাকা, প্যাকেজ ২-এর খরচ ৫,৫৮,৮৮১ টাকা এবং প্যাকেজ ৩-এর খরচ ৪,৬৭,১৬৭ টাকা। উপদেষ্টা বলেন, হজ প্যাকেজ ৩ সরকারি মাধ্যমে হজ যাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনো সরকারি মাধ্যমে হাজিদের আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। ধর্ম উপদেষ্টা জানান, হজ এজেন্সিগুলোর জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,০১,১৮৫ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছর ১২ বছর ও তদূর্ধ্ব বয়সের শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তিরা হজে যেতে পারবেন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো অর্থ আবশ্যিকভাবে জমা দিতে হবে। ৯ নভেম্বর হজ চুক্তি, আগামী বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে হবে। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যুর কার্যক্রম শুরু হবে। ১৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট।